হয়ে গেল কোচবিহার সাইড বেরো দাদা অবশেষে মূর্তির উন্মোচন হলো, কি বলবেন? আজকে অবশেষে মূর্তির উন্মোচন হলো, কি বলবেন পুরো বিষয়টা নিয়ে? জয় শিবচন্ডী। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় কোচবিহার পৌরসভার উদ্যোগে প্রজাবৎসল মহারাজা জগদ্দীপেন্দ্রনাথ বাহাদুরের যে পূর্ণাবয় মূর্তি স্থাপনের সিদ্ধান্ত পৌরসভা নিয়েছিল, সেই মূর্তি স্থাপন করে তার শুভ উদ্বোধন আজ করা হলো। এখানে মাননীয় ডিএম সাহেব, এসডিও সাহেব ছিলেন, আমাদের উত্তরবঙ্গ কালচারাল বোর্ডের চেয়ারম্যান বংশীবদন বর্মন ছিলেন, এনবিসিসি চেয়ারম্যান প্রাক্তন এমপি ছিলেন পার্থবতী রায়, জেলা পরিষদের সদস্য পরিমল বর্মন, কুচবিহার ক্ষত্রিয় সোসাইটির সভানেত্রী অন্নময়ী অধিকারী ছিলেন এবং কুচবিহার রয়্যাল সাকসেস সমিতির সভাপতি কুমার মৃদুল নারায়ণ থেকে শুরু করে আমাদের পৌরসভার সমস্ত কাউন্সিলরগণ থেকে শুরু করে আধিকারিকগণ থেকে শুরু করে কুচবিহারবাসী স্বতঃস্ফূর্তভাবে আজকে এই অনুষ্ঠানে তারা উপস্থিত হয়েছিলেন এবং আমরা ভীষণ খুশি। সবার সহযোগিতায়
আজকে একটা ঐতিহাসিক দিনে, অর্থাৎ মহারাজা জগৎদেবেন্দ্রনাথ বাহাদুরের 111তম জন্ম দিবস উপলক্ষে আমরা যে তার মর্মর মূর্তিটা, পূর্ণ অবয়ব মূর্তিটা স্থাপন করতে পেরে আমরা গর্ববোধ করছি। আমরা কুচবিহারবাসীকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে তারা পাশে থাকার জন্য। এবং আগামী খুব অল্প সময়ের মধ্যেই বিশ্বসিংহ, মহারাজা বিশ্বসিংহর মূর্তি আমাদের দেইবাড়ির পার্ক যেটা বানিয়েছে সেখানে স্থাপন করা হবে। তাছাড়াও আরো অন্যান্য যে মহারাজারা আছে, মহারাজা যে হরেন্দ্র নারায়ণ যিনি রাজমালা স্থাপন করেছিলেন তার মূর্তি স্থাপন করা হবে। মহারাজা জিতেন্দ্রনাথ বাহাদুর তার মূর্তি স্থাপন করা হবে। তাছাড়াও উত্তর পূর্ব ভারতের কণ্ঠশিল্পী জুবিন গর্গ তার মূর্তি স্থাপন করা হবে। অর্থাৎ আরো যে রাজা মহারাজারা আছে, নরনারায়ণ মহারাজা নরনারায়ণ, লক্ষ্মীনারায়ণ, এই রাজা মহারাজাদের মূর্তিগুলো স্থাপন করা হবে। কুচবিহার শহরের বিভিন্ন প্রান্তে হেরিটেজ শহরকে তার যাদের জন্য হেরিটেজ শহর হয়েছে সেই রাজা মহারাজাদের মূর্তি স্থাপন করে দেশি এবং ইন্টারন্যাশনাল যারা টুরিস্ট রয়েছে তাদের পরিচিতির জন্য এই মূর্তিগুলো বসিয়ে এবং বর্তমান প্রজন্ম যারা রয়েছে তাদেরকে এই কুচবিহার রাজ্যের যে অতীত ইতিহাস সেটা স্মরণ করে দেওয়ার জন্য রাজা মহারাজাদের মূর্তি বসিয়ে সেটা সারা শহরকে সাজানো। একটা বিতর্ক তৈরি হয়েছিল, মুখ্যমন্ত্রীকে ফোন করে হস্তক্ষেপ করতে হয়, এটাকে উদ্দেশ্য পূর্ণভাবে করা হয়েছিল। আমি আজকে আর এই ব্যাপারে কোনো বলতে চাই না, ওটা চ্যাপ্টারটা ক্লোজ করে দিয়েছে। আজকে আমরা করতে পারলাম একটা ভালো কাজ, আমরা গর্ববোধ করছি। সুতরাং কুচবিহারবাসীকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সাংবাদিক বন্ধুরা আপনারা আমাদের পাশে ছিলেন, তার জন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর দপ্তরের সামনে বলে কিছু নেই, পৌরসভার জায়গা পুরো এলাকাটাই পৌরসভার। সুতরাং আর দপ্তরের সামনে হোক আর না হোক এটা বড় কথা নয়, এই দপ্তরটাও আমার হাতে তৈরি করা। মন্ত্রী বা আধিকারিকরা নেই প্রোগ্রামটাতে, কিছু বলার নাই। কুচবিহারবাসী এসে মন্ত্রীকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি, এমপিকেও আমন্ত্রণ জানিয়েছি, সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। সুতরাং যদি কেউ না আসে কিছু করার নেই। শিল্পী শুভেন্দু মন্ডল কলকাতা থেকে তিনি বানিয়েছেন, আরো বাকিগুলো তিনি বানাচ্ছেন। মূর্তিটায় খরচা হয়েছে 1,98,000 টাকা। আর বেদি এগুলো এখন হিসাব করিনি, পার্কটা আলাদা ভাবে করা হয়েছে টেন্ডার করে, এগুলো পরে হিসাব করে বোঝা যাবে। আপনার পুরসভার ভাইস চেয়ারম্যান এবং 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাদেরকেও দেখা যাচ্ছে না। 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি আসার কথা বলেছিলেন, মেসেজ করে আমাকে জানিয়েছেন, কোনো একটা কারণে হয়তো আসতে পারেননি। ভাইস চেয়ারম্যানের নিকট আত্মীয় গ্রামের বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়ার কারণে আমাকে বলেই তিনি সেখানে চলে গেছেন। আর বাকি কাউন্সিলর সবাই মন্ত্রীকে আমি জানিয়েছি, তার প্রমাণটা আমি এখানে মোবাইলেই রেখেছি, এই মোবাইলেই রয়েছে, যদি প্রয়োজন হয় আপনাদের দেখাবো। এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করলাম এবং নেওয়ার চেষ্টা করলাম কোচবিহার মহারাজা জগৎদেবেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর। আরে মূর্তি তো এই মুহূর্তে সরাসরি তুলে ধরার চেষ্টা করলাম কোচবিহার উত্তরবঙ্গ, কোচবিহারের সাগর দিকে পারেছে আমতলায় যে মূর্তি উন্মোচন হলো। কোচবিহারের পেছনেই কিন্তু রয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর, তার সামনের এই 7 ফুটের কোচবিহারের মহারাজা জগৎদেবেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর তার মূর্তি উন্মোচিত হয়ে গেল। ইতিমধ্যেই অন্যান্য সমস্ত আপডেট নিয়ে আসবো, সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর 24। ধন্যবাদ।